মাসের প্রথম দিন মানেই অনেকের কাছে নতুন হিসেব। বেতন এলো কিনা, ইএমআই কাটা হলো কিনা, স্কুলের ফি জমা পড়লো কিনা, এসবের পাশাপাশি এখন আরও একটা বিশেষ দিকেও নজর থাকে দেশের কোটি কোটি মানুষের। সেটা হলো এলপিজি বা রান্নার গ্যাসের দাম। কারণ বাড়ির রান্নাঘরের বাজেট থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, ছোট ব্যবসা, এমনকি দৈনন্দিন জীবনযাত্রার খরচের সঙ্গেও সরাসরি জড়িয়ে রয়েছে রান্নার গ্যাসের মূল্য। আর এবার অগাস্ট মাসের শুরুতেই সেই দাম বাড়তে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত তেল বিপণন সংস্থাগুলো কোনো মূল্যবৃদ্ধির ঘোষণা করেনি। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বলছে চাপ কিন্তু বাড়ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রেন্ট ক্রুড একসময় ব্যারেল প্রতি $120 ছুঁয়ে ফেলেছিল, পরে কিছুটা নেমে এলেও এখন সেটা $85 থেকে $87 ওপরেই ঘোরাফেরা করছে। কয়েক মাস আগেও যেখানে এই দাম ছিল প্রায় $72 থেকে $73 মধ্যে, সেখানে এত বড় উল্লঙ্ঘন স্বাভাবিকভাবেই জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করেছে। ভারতের মতো দেশ যেখানে জ্বালানির বড় অংশই আমদানি করতে হয়, সেখানে আন্তর্জাতিক বাজারের এই ওঠানামা শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেও প্রভাব ফেলতে পারে। রান্নার গ্যাসের দাম কিভাবে নির্ধারিত হয় তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। অনেকেই মনে করেন সরকার ইচ্ছে মতো দাম বাড়ায় বা কমায়। বাস্তবে বিষয়টা এতটা সরল নয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বিশ্ববাজারে এলপিজির মূল্য, ডলারের তুলনায় টাকার বিনিময় হার, আমদানির খরচ, পরিবহন ব্যয় এবং তেল বিপণন সংস্থাগুলোর আর্থিক হিসেব সব মিলিয়েই গ্যাসের দাম নির্ধারণ হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দীর্ঘ সময় ধরে যদি তেলের দাম উঁচু থাকে, তাহলে তার প্রভাব ভারতেও পড়ার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে। ওই অঞ্চলের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদক অঞ্চল হওয়ায় সেখানে সংঘাত বাড়লে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। ব্যবসায়ীরা ভবিষ্যতে সরবরাহ নিয়ে আশঙ্কা শুরু করেন। তার ফলেই অনেক সময় তেলের দাম বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে যে অস্থিরতা দেখা গিয়েছে, তার পেছনে এই ভূ রাজনৈতিক পরিস্থিতিকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুধু তেলের দামই নয়, ভারতীয় টাকার মূল্যও এখানে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে তেল কেনাবেচা হয় আমেরিকার ডলারে। ফলে ডলারের তুলনায় যদি টাকার দাম কমে যায়, তাহলে একই পরিমাণ তেল আমদানি করতেও ভারতের বেশি টাকা খরচ হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম না বাড়লেও টাকার অবমূল্যায়নের কারণে আমদানির খরচ বেড়ে যেতে পারে। বর্তমানে এই দুই চাপই একসঙ্গে কাজ করছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞদের একাংশ। ভারতে 140 কোটিরও বেশি মানুষের মধ্যে প্রায় 60% পরিবারের প্রধান রান্নার জ্বালানি হচ্ছে এলপিজি। অর্থাৎ দেশের অধিকাংশ বাড়ির রান্নাঘর এই একটা পণ্যের ওপরই নির্ভরশীল। ফলে এলপিজির দামে সামান্য পরিবর্তনও কোটি কোটি পরিবারের মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম বাড়া মানেই অন্য কোনো খাতে খরচ কমানোর চাপ তৈরি হওয়া। ফেব্রুয়ারির শেষ থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই দেশীয় এলপিজির ওপর পড়েছে। বিভিন্ন বাজার তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে গৃহস্থালির এলপিজির দাম 10%-রও বেশি এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 20% বেড়েছে। যদিও বিভিন্ন শহরের দাম কিছুটা আলাদা হয়, তবুও সামগ্রিক প্রবণতা একই, গ্যাসের খরচ বাড়ছে। বর্তমানে দিল্লিতে 14.2 কেজির একটা গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম 942 টাকা। অন্যদিকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 2930 টাকা। বেঙ্গালুরুতে এই দাম আরও কিছুটা বেশি। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের বাড়তি খরচ ইতিমধ্যেই ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে। হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ছোট খাবারের দোকান, সব ক্ষেত্রেই এই বাড়তি খরচ শেষ পর্যন্ত খাবারের দামেও প্রভাব ফেলতে পারে। অগাস্ট মাসের প্রথম দিন ভারতীয় তেল বিপণন সংস্থাগুলো ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন এলপিজির মূল্য ঘোষণা করবে। প্রতি মাসের প্রথম দিনই 5 কেজি, 10 কেজি, 14.2 কেজি এবং 19 কেজি সিলিন্ডারের দাম পুনর্বিবেচনা করা হয়। দাম বাড়তে পারে, কমতেও পারে, আবার অপরিবর্তিতও থাকতে পারে। তাই এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে অগাস্টে গ্যাসের দাম বাড়বেই। তবে আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি মূল্যবৃদ্ধির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার সুযোগও দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে অপরিশোধিত তেলের দামই গ্যাসের মূল্য নির্ধারণের সবথেকে বড় উপাদানগুলোর একটা। গত জুন মাসে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় $72।
বর্তমানে সেটা $85-এরও ওপরে রয়েছে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তেল বিপণন সংস্থাগুলোর ওপরও আর্থিক চাপ বাড়তে পারে। সেই চাপের একটা অংশ শেষ পর্যন্ত গ্রাহকদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক রাজনীতির আর একটা বিষয়ও এখন নজরে রয়েছে। আমেরিকান সেনেটে রাশিয়ার জ্বালানি ক্ষেত্রকে লক্ষ্য করে একটা কঠোর নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা চলছে। সেই বিল আইনে পরিণত হলে আমেরিকার প্রেসিডেন্টের হাতে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার ক্ষমতা থাকবে। পাশাপাশি ভারত এবং চীনের মতো দেশ যারা রাশিয়া থেকে তেল এবং গ্যাস কেনে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হতে পারে। যদিও এই প্রস্তাব এখনও কার্যকর হয়নি, তবু আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জ্বালানি গবেষণা সংস্থা উড ম্যাকেনজির অপস্ট্রিম অ্যানালিসিস বিভাগের প্রধান ফ্রেজার ম্যাকের মতে, বর্তমান মূল্যবৃদ্ধি সাধারণ বাজার চক্রের ফল নয়। তার বক্তব্য, এই দাম বৃদ্ধির পেছনে মূল কারণ ভূ রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা। অর্থাৎ শুধুমাত্র চাহিদা এবং যোগানের অঙ্ক দিয়ে বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করা যাবে না। তবে এটাও মনে রাখা জরুরি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে যে সঙ্গে সঙ্গে ভারতের গ্যাসের দাম বাড়বে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তেল বিপণন সংস্থাগুলো একাধিক বিষয় বিবেচনা করে মূল্য নির্ধারণ করে। সরকারের নীতিগত সিদ্ধান্ত, ভর্তুকি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী প্রবণতা এবং সংস্থাগুলোর আর্থিক অবস্থাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শেষ সিদ্ধান্ত কী হবে তা জানা যাবে মাসের প্রথম দিনই। তবে এই মুহূর্তে সবথেকে বড় উদ্বেগ মধ্যবিত্ত পরিবারগুলোকে নিয়ে। বাজারে সবজি, ডাল, রান্নার তেল, দুধ, স্কুলের খরচ, বিদ্যুতের বিল সব মিলিয়ে সংসারের ব্যয় আগেই বেড়েছে। তার উপর যদি রান্নার গ্যাসের দামও বাড়ে, তাহলে মাসিক বাজেট আরও চাপে পড়বে। অনেক পরিবারকে তখন অন্য খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লে ছোট ব্যবসায়ীদের ওপরও নতুন চাপ তৈরি হবে, যার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ক্রেতার ওপরই পড়তে পারে। তবে এই মুহূর্তে আতঙ্কিত হবারও কোনো কারণ নেই, কারণ এখনও পর্যন্ত আগস্ট মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হয়নি। মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে মূলত আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি এবং অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির ভিত্তিতে। বাস্তবে তেল বিপণন সংস্থাগুলো কী সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার। আগামী 1 আগস্ট তাই শুধু ক্যালেন্ডারের নতুন দিন নয়, দেশের কোটি কোটি পরিবারের রান্নাঘরের বাজেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। দাম বাড়বে, কমবে নাকি অপরিবর্তিত থাকবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।